আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন এবং নিরাপদে আছেন। বরাবর মতো আপনাদের আছেন সোহাগ বিডি টিপস ইউটিউব চ্যানেল, আর আমি এসএন সোহাগ আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আছে, যেটাতে আমরা ভিডিও এডিট করে দেন, সেটায় কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন এবং সেগুলো বাংলা কিভাবে সেটা লিখবেন। ক্যাপকাট অ্যাপসে যখন ভিডিও এডিট করি বা ফটো এডিট করি, যে কোনো কিছু করি, তখন কিন্তু আমরা বাংলা ফন্ট কিন্তু অ্যাড করতে পারি না। এটা নিয়ে কিন্তু অনেকে বিপাকে পড়ে যান যে কিভাবে ক্যাপকাট অ্যাপসে আমরা বাংলা ফন্ট ব্যবহার করব। যদি এখান থেকে ক্যাপকাট অ্যাপসে চলে যাই, ক্যাপকাট অ্যাপস ওপেন করার পরে আমি ফর এক্সাম্পল এখান থেকে আমি একটা ভিডিও নেব, এই ভিডিওটা এখানে নিলাম। তো নেওয়ার পরে এখন আমি এখানে কিছু বাংলা লিখবো। আমি আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি বাংলা লেখে। এখানে টেক্সটে চলে যাবো, অ্যাড টেক্সট। এখানে যদি আমরা বাংলা টাইপ করি, দেখুন অলরাইট। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি এখানে লিখছি কেমন আছেন। নিচের দিকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে কেমন আছেন। হ্যাঁ, আমি একটু ব্যাকে চলে যাই, যে দেখুন এখানে কিন্তু লেখছি কেমন আছেন। আর উপরের দিকে দেখুন এখানে লেখা হচ্ছে, এখানে কিন্তু এলোমেলো, মানে টোটাল কিন্তু বোঝা যাচ্ছে না যেখানে বাংলা কি লেখা আছে, তাই না? এটা যদি আমরা এডিট করে আপলোড করি, সেটা কিন্তু দেখতে একদম বাজে দেখাবে। তো এখানে আপনারা কিভাবে স্পষ্টভাবে বাংলা নিচে যেরকম লেখা আছে এভাবে করে আপনারা কিভাবে অ্যাড করবেন, সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে এখন বের হয়ে যাব, ঠিক আছে? আমি ক্যাপকাট অ্যাপস থেকে পুরোপুরি আমি বের হয়ে যাব। ওকে, দ্যাটস ইট। আমার চ্যানেলে যারা নতুন দর্শক এখনো সাবস্ক্রাইব করেনি, তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। তো এই কাজটি করার জন্য আপনি কিন্তু ক্যাপকাট অ্যাপসটি আপনার মোবাইলে থাকতে হবে। দেন সেটার পাশে আপনার আরেকটা অ্যাপস ইনস্টল করতে হবে। সেই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা সোজা চলে যাবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে। ওপেন করার পর উপরের দিকে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন বিজয় টু ইউনিক কনভার্টার। এই অ্যাপসটি চলে আসবে। সিম্পলি এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে অ্যাপসটিকে ইনস্টল করে রেখেছি, ঠিক আছে? দেখুন এটা কিন্তু আমার ইনস্টল করা আছে। আমাদের আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা হলো আমাদের বাংলা যে ফন্ট আছে সেই ফন্টগুলো আমাদের ডাউনলোড করতে হবে। সেটা ডাউনলোড কীভাবে করেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে গেলেই হবে। তো আমি এখান থেকে চলে যাব ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিলাম। ওপরের দিকে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন লিপিঘর। লিপিঘর লিখে সার্চ করে দেবেন। লিপিঘর লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাবেন ফ্রি ফন্ট। জাস্ট এই ফ্রি ফন্টে ক্লিক করে দিবেন। ফ্রি ফন্টে ক্লিক করার পরে সরাসরি আপনাকে যে ফন্টগুলো আছে, বাংলা যে ফন্টগুলো আছে, সেই ফন্টগুলোর কাছে আপনাকে নিয়ে যাওয়া হবে। দেন এখান থেকে আপনাদের যেই পছন্দ হয়, যে ফন্টটা আপনাদের কাছে ভালো লাগে, সেই ফন্টটি আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। জাস্ট এই যে এই ফন্টটা আমি ডাউনলোড করবো, যে ফন্টটা দেখতে পারতেছেন, কারণ এই ফন্টটা একটু দেখতে একটু ইউনিক মনে হয়। তো এই ফন্টটি ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে যে ডাউনলোড যে অপশনটা পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে দেখতে পারবেন যে ফন্টের বিবরণ সমস্ত কিছু এনে দেখতে পারবেন। তারা যে ইন্টারাকশনগুলো দিয়েছে সেগুলো আপনারা পড়ে নেবেন। জাস্ট এখান থেকে আবার নিচের দিকে একটা ডাউনলোডের অপশন দেখতে পারবেন, জাস্ট এই ডাউনলোডে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি একটা খালি ঘরের মতো দেখতে পারবেন, জাস্ট এখানে টিক মার্কটা দিবেন। এই ডাউনলোডে ক্লিক করে অলরেডি কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা কিন্তু এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমরা চলে যাব আমার ফোনের ফাইলে। আমার ফোন থেকে ফাইলে চলে আসলাম। ফাইলে আসার পর এখান থেকে চলে যাব ইন্টারনাল স্টোর। আমার ফোন মেমোরিতে চলে যাব। আমরা যদি এখান থেকে সার্চ করি SABBIR সাব্বির। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার এই ফন্টটা এখানে চলে আসছে। জাস্ট আমি সার্চ দিয়ে নিয়ে এসেছি, খুঁজে পাচ্ছি না। জাস্ট আপনারা এই নামটা লিখে সার্চ করে চলে আসবে। জাস্ট এটা পরে এটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে এরকম একটা অপশন চলে আসবে। জাস্ট নিচের দিকে আপনারা একটা অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট। জাস্ট এই এক্সট্রাক্ট করে ফাইলটাকে প্রথমত এক্সট্রাক্ট করে নেবেন। আমি এটাকে এক্সট্রাক্ট করে নিলাম। এখান থেকে এখন টোটালি বের হয়ে যাব। বের হওয়ার পরে এখন আমরা চলে যাব সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আমরা ক্যাপকাট অ্যাপসটিকে ওপেন করে দেবো। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আমরা চলে যাব নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা চাইলে আপনারা ভিডিও বা ফটো সিলেক্ট করে দিতে পারেন। একটা ভিডিও এখানে সিলেক্ট করে দিলাম। তারপর নিচের দিকে অ্যাডে ক্লিক করে জাস্ট আমরা এটা অ্যাড করে নিলাম। এখন আমরা এখান থেকে বাংলা ফন্ট লেখার জন্য নিচের দিকে টেক্সটে ক্লিক করে দেবেন। তার অ্যাড টেক্সট জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। হোম বাটনে ক্লিক করে বের হয়ে যাব, ঠিক আছে? বের হয়ে যাওয়ার পরে আমরা যে অ্যাপসটি ইনস্টল করেছিলাম সেটা হলো বিজয় টু ইউনিকোড কনভার্টার। এই অ্যাপসটি ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে টাচ করে আপনারা জাস্ট এখানে লিখবেন আপনারা যেটা লিখতে চান। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে লিখছি আমার সাথে থাকবে। জাস্ট আমি এটা আপনাদের বোঝানোর জন্য এটা লিখলাম। আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে উপরের দিকে যে লেখাটা আছে দেখতে পাবেন। এখানে যে লেখাটা আছে এটা খিজিবিজি লেখা। এটা আসলে বোঝা খুবই কষ্টকর এখানে কি লেখা আছে। আমরা জাস্ট এই লেখাটাকে কপি করব, ঠিক আছে? এখান থেকে ক্লিক করে ধরে জাস্ট এটাকে আমরা এইখান থেকে কপি করে নেব। সিলেক্ট করব প্রথমে, তারপর এটাকে আমরা কপি করব। আমাদের কপি করা হয়ে গেল। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা চলে যাব হলো ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে দেব। ওপেন করার পরে যে এখান থেকে আমরা এটাকে
পেস্ট করে দেবো। এই দেখুন এখানে আমরা পেস্ট করে দেবো, এই যে অলরেডি কিন্তু পেস্ট হয়ে গেছে। আর পেস্ট হয়ে কিন্তু এখানে যেটা আসছে এটাও কিন্তু খিজিবিজি লেখাটা চলে আসছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের দিকে আপনারা একটা অপশন দেখতে পাবেন ফন্ট। এখান থেকে যেই ফন্টগুলো আছে এটা কিন্তু ইংলিশ ফন্ট। এই ফন্টগুলো যদি আপনারা এখানে অ্যাড করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না, কারণ এটা ইংলিশ, কারণ আপনার এখানে বাংলা ফন্ট অ্যাড করতে হবে। তো বাংলা আমরা যে ফন্টটা ডাউনলোড করেছি সেটা এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আপনারা নিচের দিকে যেখানে দেখতে পাবেন অ্যাড ফন্ট, জাস্ট এই অ্যাড ফন্টে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাড ফন্টে ক্লিক করার পরে আপনার এখান থেকে আরেকটা অপশন চলে আসবে, প্লাসের একটা আইকন দেখতে পারবেন। জাস্ট এই প্লাসের আইকনে ক্লিক করে আপনার ফন্টটাকে অ্যাড করে নিতে হবে। তারপর এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে দেবেন। তারপর উপরে থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। থেকে আমরা চলে যাব ডাউনলোডে, সাব্বির আসলেটা এটা এখানে চলে আসছে। আমরা জাস্ট এটা পরে ক্লিক করব, এটাকে ক্লিক করব, ঠিক আছে। তো এই যে দেখুন এখানে এটা চলে আসছে, আমরা এটাকে ক্লিক করে জাস্ট সাব্বির আসলেটা এটাকে সিলেক্ট করে দেবো। অলরাইট, সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা ফন্টটি অ্যাড হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, যেখান থেকে আমরা এই যেটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু বাংলা ফন্ট অ্যাড হয়ে গেছে, ঠিক। তো এই ছিল মূলত ভিডিওটি ধৈর্য সহ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো আমি এসএন শখ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।